ও মাই গড, ঘোড়া দৌড় দেখতে উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। বহু তাজপুর গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনা 28তম বছর ঘোড়া দৌড় অনুষ্ঠান, সেটা কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে আমাদের ফুটেজ তোলা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর দর্শকের সমাগম দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু যে সমস্ত ঘোড়ার সওয়ারিরা কিন্তু দৌড়াতে ইচ্ছুক তারা কিন্তু চলে এসেছেন মূল এতে নিশানায়। দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রেফারি এস জমাদারকে, প্রচুর ঘোড়া প্রচুর। কথা বলে নেবো এই প্রোগ্রামটা যিনি অল ইন অল, সে আকাশ দা। সে আকাশ দা, আপনারা এই প্রোগ্রামটা কত বছর দিচ্ছেন? 29 বছরে পদার্পণ করলো এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা। 29 বছর। আর কি আছে ওখানে আজকে রাতে? গাজন গান, প্রচুর তো দর্শক, প্রচুর দর্শক। মানে এটার জন্য কিন্তু প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন থাকে, তাই তো? একদম একদম। আমরা একটু ঘোড়াগুলো দেখুন। এখানে প্রথম পুরস্কারে 10,000 টাকা। সবাই লাইভটা শেয়ার করে দেবেন, লাইভটা শেয়ার করে দেবেন এবং পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে আসবে। ড্রোন ক্যামেরা আমাদের আছে, সেটাও ড্রোনের মাধ্যমে ক্যাপচার হচ্ছে। পুরো পাখির চোখে আমরা দেখাবো তাজপুর গ্রামবাসী বৃন্দের এই ঘোড়া দৌড়। আর যেহেতু ড্রোনে লাইভ করা যায় না, সেটাও আমরা পরবর্তী ফুটেজে আমরা আপলোড করে দেবো। আশিক ভাই, আমরা যেরকম ফুটবলে দেখি যে মাঠে নামার আগে প্লেয়াররা ওয়ার্ম আপ করে নেয়, তেমনি কিন্তু ঘোড়ারা যারা দৌড় করায় তাদের ঘোড়াদের কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে। কটা ঘোড়া এসছে আকাশ দা? 16খানা ঘোড়া, 16খানা। প্রথম পুরস্কার 10,000 টাকা। লাইভ এক্সক্লুসিভ আসছে, ইনভাইট করে শেয়ার করে দেবে। একটু শেয়ার, 77 জন আছে, একটা করে শেয়ার করে দাও। 77 জনের একটা করে শেয়ার করে দাও। আমি যখন ফুটবল বা মিনি ফুটবল দেখি, যেমন প্লেয়াররা যখন মাঠে নিয়ে প্র্যাকটিস করে, তেমনি ঘোড়াও কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস করে নিচ্ছে। আর ভিড় দেখো, লোকে লোকারণ্য। 100, হ্যাঁ 100 হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ। সবাই একটা করে শেয়ার করে দাও। আর কিছু আমরা কাজ করতে দেখাচ্ছি। যদি তাহলে কিন্তু আপনার ঘোড়াকে বন্দী করে দেওয়া হবে। কোনো রকম বিতর্ক ছাড়া এই ঘোড়া দৌড় যাতে হয়, আমরা তার সর্বরকমভাবে চেষ্টা করছি। হোয়াট আ মুভমেন্ট। সবাই একটি করে শেয়ার করে দাও। হ্যাঁ দাদা, এক্ষুনি শুরু হয়ে যাবে প্রথম দৌড়। আতিরা আসছে। আমরা ক্যামেরাবন্দি করে তাকে বাতিল করে দেব। তাই সমস্ত ঘোড়াবাড়িদের উদ্দেশ্যে বলছি, যতক্ষণ পর্যন্ত ঘন্টা বাজানো না হবে আপনারা কোনো ঘোড়াকে একটা করে শেয়ার করে দাও দাদা। কিন্তু ছাড়তে হবে, ঘন্টা করবে না। আমরা চলে যান, সমস্ত জায়গাটা ফাঁকা করে দিন। আমরা এখনই ভাড়া খাবো। সমস্ত ঘোড়াবাড়িতে হচ্ছে আপনারা রেডি হয়ে যান। সমস্ত ঘোড়াবাড়িতে হচ্ছে আপনারা রেডি হয়ে যাবেন। খেলাটা কার আছে? একটা ঘন্টায় কিন্তু ঘোড়া ছেড়ে দিতে হবে। মাঠের পূর্ব দিকে খেলা,
এটা বড় তাজপুর। হ্যাঁ, কাল বাড়িপুর আসমানে খেলার সাদাম শেয়ার করে দেবো। একটি করে সবাই শেয়ার করো, একটি করে শেয়ার করে দাও, একটি করে। 16টা ঘোড়া এসে খুরশিদ্দা একটি করে শেয়ার করে দাও। হ্যাঁ, ততদিন শেয়ার অপশন গিয়ে একটি শেয়ার করো। রেডি। যে 203 জন লাইভ দেখছে একটা করে শেয়ার করে দাও। What a moment! What a yaar! Oh yeah! What a moment! আসিফ দে বস। ক্যামেরা উঠছে ক্যামেরা হচ্ছে। কোন পাত্রে আসবে? বাবা ভালো ছুটটা হবে তো, পানি নি তো কত ওই কোনটা একটুখানি পানি, অনেক দূর তো দেখেছো ওই পানিটা হলে ওটাও পানি থাকবে না, মানে ইয়ে হয়ে যাবে পানিটা হয়ে ওই কোনটা একটু কমে যাবে। ঘোড়া চোর মানে তো এরকম ভাই, পানি কোনো যা আসে না, এই 3 বাজি হবে তো। বড় তাজপুর কোন পাত্রে আসবে? আসছে আস্তে এটা বহু তাজপুর ওইটা এইটা তো তাই তো। অলরেডি আমাদের ফিনিশিং পয়েন্টে ঢুকে গেছে। ফিনিশিং
ও বাবা, ওইটা ওই ঘোড়াটা ফিনিশিং পয়েন্টটা দূরে সরে যান। ঘোড়া ঢুকছে, আবার ঘোড়া আসছে। এখন ঘোড়া আসতে আগে আছে। আপনারা ফিনিশিং এই একটা ওই তো ডোন এখন ঘোড়া আসছে। ভালো লাগলো। লোক হবে নি আগের বছর সেই এক নম্বর ঘোড়াটা কোথায় গেল প্রচুর দর্শকের সমাগম। ভাই না ওই তো ডোন। মানে আমাদের এখানে যেটা হয় এর থেকে অনেক মানে তার থেকে অনেক বড় জায়গাটা। দাদা একবার তো হলো, আর কবার হবে? মানে পুরস্কার কিভাবে নির্ধারণ হয়? পুরস্কার আমরা টোটাল সমস্ত যে কোনগুলো আছে আমাদের পুরো মাঠটা যারা ফিনিশিং করবে তাদের র্যাঙ্কিং করবো, কারা কোন বাজি থেকে কোন নাম্বারে এলো। টোটাল মার্কিং এর উপরে আমরা যতগুলো ঘোড়া ছুটেছে সর্বোচ্চ নাম্বার তত থাকবে, সেই নাম্বারের ভিত্তিতে আমরা এখানে মার্কিং করবো। আচ্ছা আচ্ছা। এই ভেঙে যাবে এটা, ভেঙে যাবে এটা। এটা বেশি লোকের জন্য না তো। কটা 16টা ঘোড়া, 16টা ঘোড়া এসছে, 16টা। আমরা সমস্ত পয়েন্টে আমাদের ভালো ইতিহাস রেখেছি। সবাই একটু করে শেয়ার করে দাও দাদা। মাঝ মাঠ থেকে বেরিয়ে আসলে আমাদের পয়েন্টগুলো টাচ করবে না, সে সমস্ত ঘোড়াকে আমরা হচ্ছে বহুরু তাজপুর সৈয়দ সাহিদুল্লাহ, বহুরু তাজপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর থানা। তিন রাউন্ড হবে, 3 রাউন্ড। সর্বোচ্চ নাম্বার 14, ফার্স্টের শেষে 14, সেকেন্ডের শেষে 13, থার্ডের শেষে 12। হ্যাঁ, ফার্স্টের 14, 28 মিটার ফার্স্ট আছে। দারুণ বললে হবে বকুল, শেয়ার করতে হবে তো। তার 28 দেবো তো, তার 28 দেবো। সে ফার্স্ট হোক সেকেন্ড হোক, আমি তো তার 28 প্রথম দেবো। 28-এর উপরে যদি কেউ যদি ধরো দুবার ফার্স্ট সে ফার্স্ট হয়ে যেত, এরকম কোনো ব্যাপার না। তাই হয়ে যাবে গতবারের পয়েন্টটা যেতে পারে এই পয়েন্টে যাবে। আমরা দ্বিতীয় 10 মিনিটের মধ্যে দ্বিতীয় বাজি শুরু করবে। তাই সমস্ত ঘোড়াগুলো আপনারা ঠান্ডা করুন এবং রেসের জন্য তৈরি করুন। 10 মিনিটের মধ্যে আমরা দ্বিতীয় বাজি শুরু করব। সমস্ত ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি সচেতন না হই, আমরা যদি সতর্ক না হই, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মানে আমাদের ফিনিশিং পয়েন্ট আছে, এই ফিনিশিং পয়েন্টের সামনে ঘোড়া যতদূর এগিয়ে যাচ্ছে পুরো লাইনটা ফাঁকা রেখে দিতে হবে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ঘোড়ার মাঝে। সকালে সকালে না না 16টা ঘোড়া। যে কোনো সময় আপনার বাচ্চা
তাই আপনি পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সঙ্গীতা মন্ডল আপনি আমাদের মঞ্চে চলে আসবেন। বড় পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সঙ্গীতা মন্ডল আপনি আমাদের ডাকে চলে আসবেন। সমস্ত পাবলিকের কাছে বলছি, আপনারা কোনোভাবে কোনো ঘোড়াকে মারবেন না, তাকে পিছে থেকে যেতে করে ছোটানোর কোনো, প্রত্যেক ঘোড়ার পিঠে তার সাওয়ারি আছে, সাওয়ারি তার মতো করে তার ঘোড়াকে আগে নিয়ে আসে। সেই ঘোড়াকে কোনোভাবে ডিস্টার্ব করবেন না, পিছন থেকে তাড়া দেবেন না, মারতে যাবেন না, কোনো রকম লাঠি বা কোনো কিছু যেন আপনার হাতে না পারে। পাঠ তো জানা, এই তো এক বাজি হয়ে গেল, আর একটা বাজি হবে। রাত্রি 10 ঘটিকায় আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন এই শুভেচ্ছাত কামারহাটির গাজন গান, কার্তিক কামারহাটির গাজন গান 10,000 টাকা চ্যাম্পিয়ন। আগামীকাল আপনারা দেখতে পাবেন এবং শুনতে পাবেন। নিউ জামিনা অপেরার হাসনাবাদের বিরাট যাত্রা অনুষ্ঠান, নিউ জামিনা অপেরার হাসনাবাদের বিখ্যাত যাত্রাপালা রাত্রি 10 ঘটিকায় আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কার্তিক কামারহাটির সুবিখ্যাত গাজন গান, গাজন গান। একটা কিন্তু ছেড়ে ভালো, ঘোড়াটা হেভি, ছাতাটা কিন্তু ভালো টেনে গেল। আর কত মিনিটের মধ্যে হবে দাদা? 2 মিনিটের মধ্যে এখানে আবার নতুন করে ছাড়া হবে। মানে 3 বাজি, মানে 3 বাজি, 3 বাজি, তাই তো? দ্বিতীয় বাজি 5 মিনিটের মধ্যে ছাড়া হবে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। প্রথম বাজি কিন্তু আমাদের হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে দ্বিতীয় বাজি হবে, তারপরে আর একটা, মানে মূলত 3 বাজি হয়। প্রথম বাজি একটা সুখবর আপনাকে দিই, 14টা ঘোড়া আমাদের 16টা ঘোড়া এখান থেকে ছাড়া হয়েছিল, 15টা ঘোড়া লাইন আপে ঢুকেছে। আচ্ছা, যেটা একেবারে অন্যান্য ঘোড়দৌড় মেলায় সম্ভব হয়ে থাকে। 15টা ঘোড়া ঠিক লাইনে, একেবারে ঠিক লাইনে 19-20 ভাবে ঢুকেছে। এখানে কি মানে সিস্টেমটা কি, পুরস্কার কিভাবে হয়, মানে পুরস্কার যে চ্যাম্পিয়ন কিভাবে হয়? চ্যাম্পিয়ন 3টে রাউন্ড হবে, 3টে রাউন্ডের পরে প্রত্যেকের একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, যার পয়েন্ট 3 বাজি মিলিয়ে বেশি হবে সেই ফার্স্ট, তারপরে দ্বিতীয়, তৃতীয়, এইভাবে সিলেকশন। মোট কটা পুরস্কার এখানে? মোট আমাদের এখানে প্রত্যেকটা ঘোড়া যারা এসে প্রত্যেকের পুরস্কার, পার্টিসিপেট করলে পুরস্কার, পার্টিসিপেট করলেই পুরস্কার পাবে। আর চ্যাম্পিয়ন মানে কিন্তু 10,000 টাকা, 10,000 টাকা মানে অনেক বড় না, একদিনের। এবারে কিন্তু দ্বিতীয় বাজির জন্য কিন্তু আমরা প্রস্তুত। ড্রোন চলছে তো, ড্রোন চলে দেখাচ্ছে, সব দেখায়। প্রচুর দর্শক হয়েছে এখানে, কাউকে একটু বসো না। হ্যাঁ, প্রচুর দর্শক হয়েছে, শুধু মাথা আর মাথা। বাউলদা বড় দেখাচ্ছে, একটু বসে। আপনারা দেখতে পাচ্ছেন এত দর্শক হয়েছে এই ঘোড়াছুট দেখার জন্য, প্রচুর দর্শক। চলো, আমরা কিন্তু দ্বিতীয় বাজির জন্য প্রস্তুত, আমাদের ড্রোন ক্যামেরা উঠে আসে, কোথায় গেল? নিচে আছে, আসে। আপনারা
আপনারা ছোট সওয়ারিকে দেখতে পাচ্ছেন নাম্বার 4। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আপনারা প্রস্তুতি নিন। সমস্ত ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা স্টারিং পয়েন্টে চলে যান এবং স্টারিং পয়েন্টকে ক্লিয়ার করে দিন। ডোন উঠছে তো। প্রতি বছরের ন্যায় এই বছরও গ্রামবাসীদের পরিচালনায় এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা যে প্রতিযোগিতাটি শুরু করি, তো এবছরও আপনাদের সামনে সেই প্রতিযোগিতা উপস্থিত করেছি। তো আপনারা সবাই চেষ্টা ভেঙে যাবে কাকা, ভেঙে যাবে। আমি তো বললাম এই দেখো এদের নামে বাচ্চাদের নামা ছাবালদার ভোটিতে ওদের নামিয়ে দাও নইলে এখানে বানানো যাবে না। এরকম মুখের ভাষা তোমার বন্ধু, বন্ধু যাবে না কি হচ্ছে ভেঙে যাচ্ছে, আগে তুলে না। এই বাচ্চা নেমে যাবে, পড়ে যাবো। আসিফ দা বাচ্চাদেরকে নামিয়ে দাও। ওই তো আমি এলেন আছি, ওরা লাইন নেই বলে তো মারছি না। কোথা লেখা আরে ভেতরে না ঢুকলে মারবো না, ভেতরে না ঢুকলে মারবো না। সব একটু করে শেয়ার করে দাও। কাকা কি করছে? কাকা ভাইরাল কাকা। ঢুকছে না কেন?
ছেড়ে যাবে। মারবেন এবার কত কে করে করো এরকম করছে কেন বুঝতে পারছি না। যা বসো বসো দাদা বসো। এখন তো দেখা যায় না, দেখা যাচ্ছে ফের ওভার এই ফোনটা ভাড়া করতে বলে এটা এখান থেকে ঘোড়া ঢুকবে অবস্থা দাদা একটু বসে দাদা বসো দাদা সামনে দাও ওভার দাও। এই জায়গাটা একটু ভাড়া করতে বলে এই জায়গাটা চার পাঁচটা ওই ওরা সই সই কোনে গেছে এরা এই চলে যাচ্ছে লোক ওর আকাশ দেখে নেই পানি উঠতে তো পানি উঠতে একটা দুটো তিনটে চারটে গোড়া আছে চারটে তাহলে আমাদের চারটে আর হয়ে যাচ্ছে মনে হয় না গো এটা মাঝখানতে আসছে এ মাঝখানতে আসছে ঘোড়া ঢুকে গেছে চারটে ঘোড়া ঠিক আছে এত ছোট মাঠে সালা মাঝখানতে ঘোড়া আছে প্রথম ঘোড়া প্রথম কোনো সব কজন এই শুয়ারিরা বদমাস এটা কি মাঝখানটা আছে না না এটা ঠিক আছে এও মাঝখানে এটাও বলে দাও রাখে চারটে ঘোড়া পর পর এসে চারটে না পাঁচটা এই তো এই চারটে
জোর জবরদস্তি গাড়িগুলো বার করতে হবে, যাতে আপনাদের অসম্মান হবে, সেটাই কি আপনারা চান? এই পাঁচ যার জন্য ঘোড়াগুলো আসছে, আপনারা সরে যান। ছজন আরেকটা ওই ঘোড়াগুলো ফিনিশিং পয়েন্টে আসছে। না না হলে হবে না ওদিক থেকে ছোট ছোট আসছে চলো নিচে লাভি চলো এখন বাইরে 5:40 5:35 হয়েছে, 6টার দিকে ছাড়বে। লাস্ট বাজিটা লাস্ট বাজিটা তাড়াতাড়ি করে সব লাস্ট বাজি ছটা চাপ তাহলে চাপা খেয়ে আসতে হবে। হ্যাঁ পুরো 6টায় ছাড়বে না, মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে, বুঝলে? লাস্ট বাজিটা লেট হবে। হ্যাঁ ছোট মাঠ তো ঘোড়া আসছে, সব ফাঁকা হয়ে যান। ছড়াই ছাড়বে, চলো। একটা বাচ্চা লেগেছে তো। ফিনিশিং পয়েন্টে জায়গাটা ফাঁকা রাখুন, ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি। শেষ করে দিলাম, এবার 6টার সময় আসবো।